ভয়াবহ মানবিক সংকটে থাকা সুদানে আবারও ঘটেছে রক্তাক্ত হামলার ঘটনা। পশ্চিমাঞ্চলীয় আল ফাশের শহরে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে মিলিশিয়া ড্রোন হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় রেজিস্ট্যান্স কমিটি ফর আল ফাশের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, হামলাটি চালিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF নামের একটি আধাসামরিক বাহিনী, যারা প্রায় ২ বছর ধরে সুদানের সরকারি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত। স্থানীয়রা জানায়, দার আল আরকামের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত আশ্রয় কেন্দ্রটি ড্রোন হামলায় পুরোপুরি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন। এই হামলাকে গণহত্যা উল্লেখ করে রেজিস্ট্যান্স কমিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। ১ বছরেরও বেশি সময় ধরে অবরুদ্ধ আল ফাশেরে হাজার হাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। সুদানের চলমান যুদ্ধকে একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি বলে অভিহিত করেছে জাতিসংঘ। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এ সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১.৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ১,৪০ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। জাতিসংঘের হিসেবে সুদানের প্রায় ২ কোটি মানুষ খাদ্য সংকটে ভুগছে।